আমরা সবাই রাস্তা নেমে যাবো। দিতে পারি না, আমরা মুহূর্তে আমাদের কারণে মাঠের বাতি এই দুটি সহযোগ আর কাটাতে চাই না। আমরা জীবনকে আপনার দুর্বিষহ করে ফেলছি। বাংলাদেশে আমাদের চাকরিজীবীদের মতো এবং অসহায় এমন মানুষ আর পৃথিবীতে কেউ নাই যে রাস্তার ফকির, রাস্তার যে হকার, সে মাসে 30 থেকে 40,000 টাকা কামাই করে, একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করে বাংলাদেশে চতুর্থ শ্রেণীর চাকরি করে, তার বেতন যদি 8,250 টাকা হয়, তার যদি 3,006 টাকা হয়, আপনারা বলেন মেনে নেওয়া যায়? আমার এই নির্বাচনের আগে 2026 জানুয়ারির মধ্যে আমাদের পে স্কেল ঘোষণা করতে হবে। আমরা এবং বর্তমান সরকারকে বলতে চাই, আমাদের নির্বাচনের আগে পে স্কেল ঘোষণা করুন এবং যাতে বাস্তবায়ন করুন। এই বলে আমার সঙ্গে বক্তব্য ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই ও বোনেরা, আমার সালাম ও শুভেচ্ছা। আমাদের এক দফা এক দাবি, আমরা 26শে জানুয়ারি থেকে নির্বাচনের আগে আমরা নবম পে স্কেল চাই। তসফিকুল সরকার মেহেরপুর থেকে করানোর জন্য আমরা আগতি বিনতি করছি, অনুরোধ করছি এবং অতি শীঘ্র যাতে আমরা পেতে পারি। সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন প্লিজ, সবাই ভিডিওটা শেয়ার করবেন। এমডি সবুজ ভাই, হাই ভাই, আমাদের প্রতীকী অনশন চলতেছে ফরিদপুর প্রেস ক্লাবে। ফরিদপুর প্রেস ক্লাবে নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে এমডি ইমন, ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য। কিন্তু দুঃখের বিষয়ে আজ আমাদের কিন্তু কমিশনের কেন্দ্রের প্রকাশ করা হচ্ছে না। গণগণ মিটিং করা হচ্ছে, কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, জনগণের টাকা তারা খরচ করছে, কিন্তু গেজেট প্রকাশ করছে না। অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আজ আমাদের এই রাস্তা নামাইয়েছে, কিন্তু